সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গভীর রাতে হাতির জেলে কি ঘটছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি আমরা সোনারগাঁ সিগন্যাল, রয়েছি 21 লেট টেলিভিশনের সামনে। পাশাপাশি আমরা সরাসরি চলে যাব এখন হাতির জেলে। দর্শক, কারণ বাজারের দিকটা পার হতে গেলেই অনেক কিছু ঘটে সামনে। সেই জিনিসগুলো ওপেন জনসমুদ্রের মাঝখানে যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো হয়তো বা দিনের বেলায়ও অনেকের চোখে পড়ে, কিন্তু কোনো পুলিশ বা প্রশাসনের লোক চোখে দেখেও না দেখার ভান করে। কারণ নিচে তাদের প্রতি মাসে একটা বিশাল অঙ্কের মানের ভান্ডার। সেখান থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই ভান্ডারগুলো কোথায় এবং কিভাবে তারা সেই ভান্ডার থেকে টাকা উপার্জন করেন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে কাওরান বাজারের যে মাছের যে আড়তটি রয়েছে সেই আড়তটি প্রবেশ করছি। সেই আড়তটি প্রবেশ করার পরপরই যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনে চলেই সবচেয়ে বড় অপ্রীতিকর ঘটনাগুলো। চলে আসলাম আর একটুখানি গভীর রাতেও এখানে যেসব বিষয়গুলো ঘটনাগুলো ঘটে এটা কেউ না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে এই মুহূর্তে। আপনারা শুনতে পাচ্ছেন যে কয়টা, এই গল্পটার অর্থটা হলো যে গাঁজার প্যাকেট তারা বিক্রি করছে প্রতিদিন। আর এখানে যে চাকরি করতেছে তারা এক কথায় বলা যায় মানুষ নাইট ডিউটি করে, আর এরা হলো নাইট ডিউটি করে হলো গাঁজা বিক্রির নাইট ডিউটি। আপনারা একটা সাউন্ড পেয়েছেন, কারণ আমি যদি মোবাইলটা তাদের দিকে ঘুরাতাম তাতেই কিন্তু অনেক বড় ধরনের বিপর্যয় ঘটতো এবং নজর রাখে কখন কেউ কোনো ভিডিও করে কিনা সেই বিষয়গুলো তারা নজর রাখতে পারে। প্রতিদিন তাদের টাকা, তার মানে তারা কত টাকার গাঁজা বিক্রি করে তাদের 1500 টাকা স্যালারি হয়। আপনারা বুঝতে পারছেন রাতে তারা এই সময়টুকু পার করে। এই সময়টা অনেক সময় পুলিশ এরা হানা চলতে পারে, র্যাবের হানা চলতে পারে, ডিবির হানা চলতে পারে, অনেক সময় প্রশাসনিক হানা থাকতে পারে, কিন্তু তারপরে সেটা উপেক্ষা করে তারা প্রতিদিন এই গাঁজাগুলো বিক্রি করছেন এই হাতের জেলে। এরা একটুখানি আগে যে মগবাজার এবং কাওরান বাজারের রেল লাইনগুলো রয়েছে সেই রেল লাইনগুলোতে তারা এভাবে গাঁজাগুলো বিক্রি করে যাচ্ছেন ওপেন। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই হাতির জিলের আমরা প্রবেশ করলাম। এখন এই হাতির জিলে কি ঘটছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, অফিস শেষে যখন বাসায় ফিরছি তখন অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু বলতে ইচ্ছে করে, অনেকটা কষ্ট, অনেক দুঃখ থাকে অনেক মানুষ। তেমনি আমার ভিতরে অনেক কিছু রয়েছে। চিন্তা ভাবনা করেও চিন্তা করলাম যে বাসায় যেতে যেতে বিভিন্ন টেনশন না করে বিভিন্ন কষ্টগুলো বুকে চাপা রেখে আমরা একটা লাইভ দিই। সেই লাইভে কথা বলতে বলতে হয়তো এই সময়টুকু পার হয়ে যাবে। বাসায় গিয়ে হয়তো বা মানুষ অনেকে মনে ঘুমাচ্ছে, আনন্দে ঘুমাচ্ছে, গভীর নিদ্রায় শুয়ে আছে। সকাল হবে কখন, তখন তার ঘুম ভাঙবে। আর এমনও কিছু মানুষ রয়েছে তাদের ঘুম ভাঙে না, তাদের ঘুম আসে না। দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো অনেক মানুষ রয়েছে ফুটপাতে ঘুমিয়ে থাকতে আমরা দেখেছি। শীতের পোশাক নেই, অনেক কষ্টে রয়েছেন। আর অনেক মানুষ রয়েছেন
এই গভীর রাত্রে অপ্রীতিকর ঘটনাগুলো করে যাচ্ছেন এবং রাতকে রাত দিনকে দিন তারা করেই যাচ্ছেন। কেউ তাদের পিছনের দিকে তাকানোর সুযোগ নেয়, কেউ তাদেরকে কোনো সাহায্য করা তো দূরের কথা, তাদেরকে এই বিষয়গুলোকে সামলানোর জন্য তাদের বিষয় নিয়ে কথাও বলতে রাজি। আজকে আমরা আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যে বিষয়টি যে ওপেন, এর আগেও আমরা একদিন দেখেছিলাম বৃদ্ধ স্বামী স্ত্রী দুজনকে, তারা স্বামী স্ত্রী দুজন হওয়া সত্ত্বেও মানে আরেকজন নতুন তাদের সাথে যোগ দিয়েছেন। অনেক ইয়াং বয়সের একজন স্ত্রী তার, এই বৃদ্ধ, যে তিনি প্রতিদিন 100 গ্রামের উপরে তার গাঁজা লাগে এবং 400 থেকে 500 টাকার মানি সে প্রতিদিন গাঁজা খায়। পাশাপাশি এই গাঁজা খাওয়ার পরও তার একটা বিষয় মনে হয় যে সে ভাত না খেয়ে থাকতে পারে, নাস্তা না খেয়ে থাকতে পারে, কিন্তু প্রতিদিন গাঁজা না খেয়ে থাকতে পারে না। আমরা আজকে সেই ব্যক্তি কোথায় কিভাবে গাঁজা খান এবং গাঁজা মানুষের কাছেও বিক্রি করেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। আমরা অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় রাতে লাইভ করে থাকি, অনেক সময় কারণ পুলিশ থাকে না, কোনো নিরাপত্তা কর্মীরা থাকে না, আনসার থাকে না, বিজিবি থাকে না, কোনো এক কথায় সাধারণ জনগণ যে রাস্তায় চলাচল সেটাও খুব কম থাকে। কিন্তু যারা অপ্রীতিকর ঘটনাগুলো ঘটায়, হাইজাকার এবং ছিনতাই যে কাজগুলো করে থাকে, তারা কিন্তু প্রতিটা মুহূর্তেই সতর্ক থাকে, কখন কোন সময় কাকে কার উপর আঘাত নিয়ে আসবেন সেই বিষয়গুলো কিন্তু করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাই যে অপ্রীতিকর ঘটনাগুলো কোথায় কোথায় ঘটে সেটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে হাতিরঝিল ঠিক মাঝ বরাবর। আমরা এখন সামনে রয়েছে সড়ক ভবন, পাশাপাশি রয়েছে আরো দর্শক এখানে আমরা দেখতেছি একটা ঘটনা ঘটেছে। কোনো কিছু ঘটছে এখানে? কিছু হচ্ছে না, আমরা জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, এত রাত্রে তারা প্রত্যেকে আসলো, তাদের বাসা অনেক দূরে, তারা হাতির দিলে এদিকে কি করে এরা? এদের বাসা হলো চেনেন নাকি? চেনেন? দেখেন তো পরিচিত নেই না, ওইখানে এরা ওই না ভালো নেই। কিন্তু এত রাত্রে কেন? এটাই তো কথা। কিন্তু এরা এখানে জব করে, এখন নাকি বাসায় যাবে, তাই জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহ। আপনারা কি আসলে জব করেন? কোথায় জব করেন? হ্যাঁ, আমরা জব করি কোন জায়গায়? ওই যে হক কোম্পানি আছে না, আপনি যাই হক কোম্পানিতে যাই জিজ্ঞাসা করবেন। কার্ড আছে না? এই জায়গা তো আমাকে কার্ড না, কার্ড হইছে মানে আমার একটা অফিসের কার্ড আছে। কিন্তু আপনারা যে জব করেন, আপনাদের চেহারা দেখে মনে হয় না যে আপনারা জব করেন। আচ্ছা, আপনি আমগোর সাথে চলেন তাহলে আমরা আপনাদের সাথে যাব। কিন্তু একটা জব করা একটা মানুষ, সাধারণ যে কোনো মানুষই বলবে যে জব করার চেহারা আর মানে ওখানে কর্মসংস্থান থেকে যখন ফিরে আসে তখন তাদের কি অবস্থানটা? আচ্ছা, আমরা সেখানে জব করি, ওই জায়গায় কার্ডটা আছে না? কি করতেছেন আপনি? জি ভাইজান, কি করতেছেন? লাইভ দেওয়ার দরকার আছে, লাইভ দিচ্ছেন না না, লাইভ এই জায়গাটার ইনচার্জ তো আমি। হ্যাঁ, আপনি বলেন, আপনি কি করতেছেন আমার বলেন? একটা এই জায়গাটার ইনচার্জ আমি। হ্যাঁ, আপনি ঠিক কি আছে। করতেছেন আমার বলেন? আমি লাইভেই ছিলাম। কি লাইভে ছিলেন? লাইভ দেওয়ার দরকার নাই, টোটাল লাইভেই ছিলাম আমি। টোটালি এখন হইলো এখানে আসছি কখন? আমি তো 9টা থেকে লাইভ। আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না। এইটুকু তো আপনার কমন সেন্স দরকার ছিল যে আপনি লাইভ করবেন কি করবেন না।
এখানে আমরা পুলিশ অফিসার পোশাক পরে আছি, এই মেয়েদের বয়স কারো আমি তো 18 হয় না। আপনাদের চেয়ারও নেইনি। আমার চেয়ারের তোর চেয়ার আরো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই কারণে এরা খারাপ কিছু করছে না, কিন্তু তাদের যে পরিবার রয়েছে তাদের পরিবারও অন্তত বিষয়টা দেখবে যে তাদের মতো বয়সী মেয়েরা তাদেরকে কেন এভাবে ছাড়বে। ভাই, শুনেন। আপনি তো আগে বিষয়টা ওরা শুনবেন, কোন টাইপের কি আগে জানবেন, যাচাই বাছাই করতে তারপরে হবে হয়তো জিজ্ঞাসা করে এটা কিন্তু একটা ভাই, ছবি কিন্তু তুলবেন, এরা তুলবেন, লাইভ, ওরা তুলবেন ভালো, না। দেখা গেছে মানুষ মনে করবে আপনি খারাপ। আইসে সরাসরি আন্তর্জাতিক মানের অ্যাডভার্টাইজ শুরু করে দিচ্ছেন আইসে, এটা তো ঠিক করলেন না। এই যে পোলা বানিয়ে কান্নাকাটি শুরু করছে। আচ্ছা, আমরা লাইভ থেকে সরে গেলাম। লাইভ